ফাইনালি বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটা খুশির খবর দিতে যাচ্ছি যে খুশির খবর আপনারা আগে কখনো শোনেন নাই বা কখনো দেখেন নাই। তো বন্ধুরা ফাইনালি আজকে কিন্তু আমি আপনাদের সাথে একটা মজার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একজন বাবার সাথে পরিচয় করিয়ে দিব, এমন একজন ছেলের কথা বলবো যে ছেলের কথা আগে কখনো শোনেন নাই। আজকে এমন একজন বাবার কথা আপনাদেরকে বলে যাব যেমন বাবার কথা আগে কখনো শোনেন নাই। তো বন্ধুরা চলেন। বন্ধুরা আমি তো অনেক খুশি হয়েছি এমন খবর শুনে, আপনারা খুশি হবেন। এই খুশি শুধু আপনার নয়, এই খুশি আমার নয়, এই খুশি পুরো আসামের খুশি। তো বন্ধুরা চলে যাই সরাসরি, জানি যে কি জন্য খুশি আর কার জন্য খুশি। তো বন্ধুরা ফাইনালি 2025 বছরের সিবিএসসি করছে এইচএসএলসি পরীক্ষায় সর্ববৃহৎ ধুবড়ী ডিস্ট্রিক্টে সেকেন্ড পজিশন অর্জন করেছে। তো বন্ধুরা এটা যেন খুশির খবর নয়, তো বন্ধুরা এটা যেন গৌরবের খবর নয়। এটা শুধু ধুবড়ী ডিস্ট্রিক্টের গৌরব নয়, এটা কোকরাঝার ডিস্ট্রিক্টের গৌরব নয়, এটা সারা আসামের গৌরব। তো বন্ধুরা এই গৌরব, তো বন্ধুরা তিনার নাম হয়েছে মনিরুজ্জামান আর তিনার বাবার নাম হয়েছে রূপচান আলী। তো বন্ধুরা রূপচান আলী একজন পেশাগতভাবে শিক্ষক আর তিনি শিক্ষকতা করে। তো বন্ধুরা আমাদের সমাজে এমন শিক্ষকের দরকার আছে না নাই, যে শিক্ষকে নিজের ছেলে মেয়েকে নীতি শিক্ষা দেয়, যে শিক্ষকে নিজের ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেয়, যে শিক্ষকে সমাজকে শিক্ষা দেয়, এমন শিক্ষকের দরকার আছে না নাই? আছে বন্ধুরা, আছে। তো বন্ধুরা এমন একজন ছাত্র, এমন একজন স্টুডেন্ট, তিনার নাম জানবেন না, তিনার অ্যাড্রেস জানবেন না? তো চলে যাই, তিনার নাম, অ্যাড্রেস, বাবা কি করে সবকিছু জানবো। তো বন্ধুরা তিনার নাম হয়েছে মনিরুজ্জামান। তিনার বাবার নাম হয়েছে রূপচান আলী। তো বন্ধুরা রূপচান আলী পেশাগতভাবে একজন শিক্ষক, তা আমি আগেই বলেছি। তো বন্ধুরা তিনাদের অ্যাড্রেস হয়েছে ভিলেজ কোকহিরাগ্রাম, পোস্ট অফিস কালজার, ডিস্ট্রিক্ট কোকরাঝার। তো বন্ধুরা তিনাদের বাসস্থান অ্যাড্রেস দিয়েছি। এবার শুনেন স্কুলের অ্যাড্রেস হয়েছে সাউথ পয়েন্ট ইংলিশ স্কুল, সাপোর্ট গ্রাম, ধুবড়ী ডিস্ট্রিক্ট। তো বন্ধুরা মনিরুজ্জামান কিন্তু ধুবড়ী ডিস্ট্রিক্ট থেকে পড়ে আসছে। তো বন্ধুরা এমন একটা ভালো রেজাল্ট করেছে, 94.8% নিয়ে পাস করেছে, 94.8% নিয়ে পাস করেছে। তো বন্ধুরা এই নম্বর সাধারণ নম্বর নয়, বন্ধুরা সাধারণ নম্বর নয়, গর্বিত করে দিয়েছে পুরো আসামবাসীকে। ভাইজান আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা কোকরাঝার ডিস্ট্রিক্ট ফকিরগ্রাম। আমি এইবার প্রথম আমার ছেলে আমি এডমিশন করাইছি এখানে সুপারপট্টিতে এডমিশন করেছি মেডিকেল লাইনে। রেজাল্ট দিছেন না আপনার বাচ্চার? রেজাল্টটা শুনতাছি আগামীকাল 13 তারিখে দিব। সিবিএসসি নাকি? সিবিএসসি। আচ্ছা আচ্ছা, যাই হোক রেজাল্ট এখনো হয় নাই, কিন্তু এখানে এডমিশন লাগে এন্ট্রান্সে যে পাস করে, ভালো নম্বর নিয়ে যে পাস করে, তার মানে এখানে 90+ নাম্বার পায়, তারাই কিন্তু সুপারপট্টিতে পাস করে আর তারাই এখানে পড়তে আসে। আর অনেক স্বপ্ন নিয়ে কিন্তু প্যারেন্টসে পড়ায়। আপনার কি স্বপ্ন? আপনার ছেলেকে কি পড়াবেন? আমার স্বপ্ন খুব ভালো স্বপ্নই আছে। ছেলে যদি ইন্টার্নশিপ পরীক্ষাতে পাস করছে, পাস করার পরে এখানে চান্স পাইছে, এডমিশন হয়েছে, আমার স্বপ্ন হলো যে উনি ভালো একটা মানে এখান থেকে পাস করে যে একটা ভালো ডক্টর লাইনে ভালো একটা ডক্টর হবো, আমার ওইটা আমার স্বপ্ন একটা আছে আর কি। আপনার ছেলে শুধু কোকরাঝারের গর্ব নয়, আপনার ছেলে শুধু ধুবড়ীর গর্ব নয়, আপনার ছেলে পুরা আসামের গর্ব, আপনার ছেলে পুরা ইন্ডিয়ার গর্ব, আপনার ছেলে সারা ভারতবর্ষের গর্ব, আপনার ছেলে সারা ওয়ার্ল্ডের গর্ব। আমি আশা করি অনাগত দিনে যাতে আপনার ছেলে পুরা আসামের সাথে সাথে পুরা ভারতবর্ষকে গর্বিত করে তোলে। আশা করি আপনার ছেলে একজন সুদক্ষ চিকিৎসক হোক, মানুষের পাশে দাঁড়াইতে পারে, অসহায় মানুষকে চিকিৎসা করতে পারে, আমরা এই আশা করি পুরা আসামবাসী তরফ থেকে। তো শেষবারের মতো বলছি, স্যালুট মনিরুজ্জামানের বাবা, স্যালুট মনিরুজ্জামানের আম্মা, স্যালুট আপনাদেরকে, স্যালুট আপনাদের।